হাই, হ্যালো। কি দিয়ে শুরু করব একদমই বুঝতে পারছি না। তারপরে ভাবলাম সকাল থেকে যখন শুরু করছি, আপনাদের সকলকে গুড মর্নিংই বলি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মৌমিতা, বং বিদেশিনীর নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভীষণ ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। আজকে না সকালটা ভীষণ মেঘলা মেঘলা ওয়েদার দিয়েই শুরু হয়েছে। গণেশ পুজোর পর থেকেই ওই দিন থেকেই বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছিল। আর তারপরে গোটা সপ্তাহটাই মেঘলা মেঘলা করেই যাচ্ছে। দুদিন আগে তো খুব বৃষ্টিও হয়েছে। যাই হোক, ইভানের এখন স্কুলও খুলে গেছে। আর ইভানকে ইভানের পাপাই স্কুলে দিয়ে চলে গেছে অফিসে। ইভানের পাপাই অফিসে চলে গেলে আমার কাজের খুব একটা বেশি তাড়া থাকে না। তবে ওই যে সকালবেলাটা খুব তাড়াহুড়ো করেই কেটে যায়। কাল রাতে ইভানের পাপাই বলে রেখেছিল আজকে একটু তাড়াতাড়ি বেরোবে। তো ওই যে আজকে সকালবেলা উঠে অল্প একটু ব্রেকফাস্ট টিফিন সমস্ত কিছু করে ওকে গুছিয়ে দিয়েছি। আর তারপর ইভান স্কুল থেকে এলে মা ছেলে একসঙ্গে খাওয়া দাওয়াটা করব। এই কদিন আবার ওদের স্কুলে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, 1টার সময় ছুটি হয়ে যাবে। আসলে কি হয়, এখন তো নতুন নতুন স্কুলে যাচ্ছে, ফুল স্কুল তো ওদের এতদিন ছিল না। যখন ও প্লে স্কুলে পড়তো বা নার্সারিতে ছিল, তখন ওর মোটামুটি 2.5 ঘন্টার মতো স্কুল হতো। তারপরে যখন ফুল স্কুল স্টার্ট হয়, অর্থাৎ রিসেপশন, স্ট্যান্ডার্ড 1, স্ট্যান্ডার্ড 2, এগুলোতে একদম সকাল 9টা থেকে 3:30 পর্যন্ত স্কুল হয়। তো এই টাইমটাতে যাতে ওরা অভ্যস্ত হয়ে যায়, তার জন্য প্রথম 1 সপ্তাহ ওদের একটাই ছুটি হয়, তারপরের সপ্তাহে দুটো, এবং তারপরের সপ্তাহে ওই 3টে 15 ছুটি হবে। আমি তো এখন কি ভাবছি জানেন, যে ইভান তো এতদিন আমার সঙ্গে থাকতো, তখন মনে হতো খুব বিরক্ত করে, কবে যে ফুল স্কুল স্টার্ট হবে কে জানে। এতদিন প্রায় 1.5 মাসের একটা টানা ছুটির পর আবার স্কুলে গেছে, তো ঘরটা যেন মনে হচ্ছে ফাঁকা ফাঁকা লাগছে। তার উপর আবার ইভানের পাপাও নেই, যেন মনে হচ্ছে এত বড় বাড়িতে আমি একা ভূতের মতো ঘুরে বেড়াচ্ছি। যাই হোক, চলুন কথা বলতে বলতে এই তো বিছানার চাদরটা বদলে নিয়েছি। আগের দিন কি হয়েছিল, ইভান তো ওই বিছানায় দাঁড়িয়ে হুড়ুম দুরুম করে, তারপর জলের বোতল নিয়ে উঠেছিল। তো পুরো জলের বোতলের একদম যা জল ছিল সব বিছানার উপর ঢেলেছে। তো ম্যাট্রেস প্রোটেক্টর দিয়ে তো কিছুটা জল আটকে গিয়েছিল, তবুও বেশ অনেকটা জল একদম তোষকের ভিতরে ঢুকে গেছে। তার জন্য ওই সব কিছু চেঞ্জ করে আবার এর উপরে দুটো কুইল্ট পেতে তারপরে রাতের শোয়ার ব্যবস্থাটা করেছিলাম। আর এই তো আজকে এখন দেখছি মোটামুটি শুকিয়ে গেছে, তাই উপর দিয়ে একটা ম্যাট্রেস প্রোটেক্টর পেতে বিছানার চাদরটা ভালো করে গুছিয়ে সাজিয়ে নিচ্ছি। বিছানা অগোছালো হয়ে থাকলে আমার আবার কেন জানি না একদম ভালো লাগে না। বেশ টান টান করে বিছানার চাদর পাতা থাকবে, তাহলে দেখতেও ভালো লাগে, আর ওই টান টান করা বিছানাতে শুতেও ভালো লাগে। যদিও ওই তো বাচ্চা নিয়ে সংসার, কোনোদিন আর টান টান থাকে কোথায়, এর মধ্যে লাফাবে, ব্যাং হচ্ছে, ঘোরা হচ্ছে, সব কিছুই বিছানার উপরে। তো মনের মতো করে বিছানা যতই পরিষ্কার করি না কেন, কিছুই থাকে না। আর এই যে দেখছেন, লোকে যেখানে বালিশ তোশক এই সমস্ত কিছু রাখে, আমি তার মধ্যে খেলনা রাখি। এত খেলনা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে, সে যতই তাকে বাস্কেট দাও, যতই তাকে বলো গুছিয়ে রাখো, ওই একটু ভয় দেখালাম গুছিয়ে রাখলো, তারপর আবার এদিক ওদিক ছড়িয়ে রাখে। তাই ইভানের পাপাইকে বলি, আর এর মধ্যে বালিশ টালিশ রেখে লাভ নেই, এটা বরঞ্চ বড় জায়গা আছে, ছোট বড় যা খেলনা রয়েছে সবের মধ্যেই ঢুকিয়ে রাখো। ও খুলতে পারে, নিয়ে খেলে, আবার খেলা হয়ে গেলে মাঝে মধ্যে নিজেই ঢোকায়, না হলে আমি ওই যে ঢুকিয়ে দিই, ওইভাবেই থাকে। আপনারা হয়তো দেখে হাসছেন, কিন্তু কি করবো বলুন, ওই যে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখার দায়িত্ব তো আমাদেরই। তার জন্য যেরকম ভাবে পারি চেষ্টা করি সবকিছু একটু গুছিয়ে রাখার জন্য। তবে সবসময় যে গোছানো থাকে সেটা বলবো না, অগোছালো তো হয়েই থাকে, তবুও যতটা পারি চেষ্টা করি। যাই হোক, চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই তো বিছানাটা গোছানো হয়ে গেছে, বালিশের কভারগুলোও পরিয়ে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আর আজকে রান্নার কাজটাও শেষ করে নিয়েছি, কারণ ইভান এসে কি বলবে তার তো কোনো ঠিক নেই। ওরা আবার খাবার ইচ্ছাটা অন্যরকম। এতদিন পর্যন্ত তো জানে মা সকালবেলা উঠে আমাকে বেশ নানান রকম ব্রেকফাস্ট বানিয়ে দিত, এসে যদি আবার বলে আমাকে অন্য কিছু বানিয়ে দাও, তার জন্য আমাকে রেডি থাকতে হয়। দুপুরের রান্নাটা হয়ে গেলে দেখবেন মনে হয় কাজের অনেকটাই মিটে গেছে। পুজো আর রান্না এই দুটোই কিন্তু সংসারের সবথেকে মেন কাজ বলে মনে হয়। এই দুটো না হলেই দেখবেন মনটা কিরকম পড়ে থাকে। মনে হয় ওই দুটো কাজ হয়ে গেলেই সংসারের সব কাজ হয়ে গেল। এই তো রেডি হয়ে ইভানকে আনতে গিয়েছিলাম, নিয়ে চলেও এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এই দুটো ফাদার্স ডেতে উপহার হিসাবে পেয়েছিলাম। বিভিন্ন ধরনের খেলা হয়েছিল, তার মধ্যে যে যেরকমভাবে জিতেছে, আমার যে বান্ধবীটির বাড়িতে অনুষ্ঠানটা হয়েছিল তিনি আবার এই সমস্ত কিছু দিয়েছেন। বেশ কদিন এমনিই পড়েছিল, এখন ভাবছি
এই দুটোকে একটু সাজিয়ে রাখবো, দেখতেও ভালো লাগে চোখের সামনে। আর কি বলুন তো, এইগুলোই তো স্মৃতি, তাই না? যে সমস্ত যে দিনগুলো কাটাচ্ছি, এই যে বাবাদের দিন, মায়েদের দিন, এখন যখন এগুলো পালন করা হয় তখন কিন্তু বেশ ভালো লাগে। আমাদের সময় তো এইসব ছিল না, খুব মনে পড়ে। এখন সবসময় মনে হয় বাবাকে যদি এরকমভাবে একটু সেলিব্রেট করাতে পারতাম, বাবাকে যদি বলতে পারতাম তোমাকে কতটা ভালোবাসি, তাহলে খুব ভালো লাগে। একদিন জানেন তো, মনেও করেছিলাম যে বাবাকে ফোন করে বলবো, কিন্তু কেন জানি না, কান্না পাচ্ছিল যখন বলতে যাচ্ছিলাম, বললেও উঠতে পারলাম না। বাবা মা কোনোদিন তো এইভাবে বলিনি যে তোমাকে খুব ভালোবাসি, বা তুমি তুমি যা যা করো সমস্ত কিছু মনে পড়ে। বিশেষ করে এত দূরে এসে বাবা মার কথা না, প্রত্যেক দিন যখনই মা বাবা ফোন করে, প্রত্যেক দিন একটা কথা জিজ্ঞাসা করে, কি করছিস, কেমন আছিস? প্রত্যেক দিন একই প্রশ্ন ঠিকই, কিন্তু জানেন তো, ওই ফোনটা আসার জন্য আমি অপেক্ষা করি, ওই কথাটা শোনার জন্য আমি অপেক্ষা করি। আমরা যারা প্রবাসে থাকি বা আমরা যারা বাড়ি থেকে দূরে থাকি, বিশেষ করে মেয়েরা শ্বশুর বাড়িতে থাকি, বাবা মার একটু কথা শোনার জন্য, বাবা মার একটু স্পর্শ পাওয়ার জন্য আমরা না অনেকটা অপেক্ষা করি। মনে হয় যে গিয়ে যদি ছুঁয়ে নিতে পারি তাহলে খুব ভালো হয়। কিন্তু ওই যে ফেলে আসা দিনগুলো, তখন মনে হতো ধুর, মা সবসময় বকছে পড়াশোনা কর, এখানে যাস না, ওটা করিস না। আর এখন মনে হয় যদি মায়ের বকাটা আরেকবার ফিরে পাই, যদি বাবার বলাটা আরেকবার ফিরে পাই, তাহলে কি ভালো না হয়। এখন মা হয়ে বুঝতে পারি, জানেন তো, আসলে মায়েদের আশঙ্কাটা কি ছিল, পড়ে যাবি, কিছু হয়ে যাবে, ইভানের জন্য সারাদিন টিক টিক করি যে এই ওখানে যাস না, ওটা করিস না। ও কান্নাকাটি করে, আমার সঙ্গে খেলো, আমাকে বিরক্ত করে। যাই করুক না কেন, হয়তো বিরক্ত হইও, কিন্তু কি বলুন তো, দিন শেষে মনে হয় আমার ছেলে, মানে যখন ও শুয়ে পড়ে তখন আমার সারাদিন বকাবকির পরে কিরাম মন খারাপ করে। সকালবেলার দিকে যখন ঘুমিয়ে থাকে না, তখন বিশ্বাস করুন সারাদিন বকার কথাটাই বেশি মনে পড়ে, যে ইস, ফালতু কারণে ওকে বকেছি, ও তো ছোট, ও তো এরকম করতেই পারে। খুব মন খারাপ লাগে। তার সাথে সাথে অনেক আদর করতে পারি। এখন তো বড় হয়ে গেছে, এখন আর কোলে নিয়ে আদর খেতেও চায় না, আসতেও চায় না। মাঝে মধ্যে খুব ইচ্ছা হলে মামা আমি একটু কোলে নাও বলে। নইলে আগে যখন ছোট ছিল তখন তো অনেক আদর করতে পারতাম। আস্তে আস্তে আরও বড় হয়ে যাবে, এখন তো তবুও জাপটে ধরে আদর করতে পারি, বা কান্না করলে কোলে আসে, কিছু হলে বলতে আসে। তারপরে তো আরও বড় হয়ে যাবে, তখন আর আমার কাছে হয়তো আসবেই না, বা এইভাবে আদর করাটা হবে না। ওই গায়ে হাত বুলিয়ে দেওয়া, মায়েরা যেরকমভাবে করে সেরকম হয়তো হবে। কিন্তু এই যে কোলে বসিয়ে কান্না থামানো, এই জিনিসটা তো আর পাবো না, তাই না? যাই হোক চলুন, ইভান এসে বলল আমাকে ম্যাগি করে দাও মা একটু। তো এই যে ম্যাগি না, মানে নুডলস করে দিলাম ওকে একটু। আর আমি ভাবলাম যে ঠিক আছে, আমিও একটু চা আর নুডলস খাই। যদিও এটা কিন্তু আমাদের দুপুরের খাবার একদমই নয়। আসলে আজকে শখ করেই খাচ্ছি বলতে পারেন। ইভানের পাপাই যদি এসে যায় তাহলে ওর সঙ্গে একসঙ্গে ভাতটা খাবো। 4টে বাজুক, 4:30 বাজুক, দুজনে মিলে খেতে ভালো লাগে। আর ইভান কি বলুন তো, এমনি তো ওকে আমি দুপুরবেলা ভাতই দিই। তবে আজকে ওই যে বললাম অনেকদিন পরে স্কুলে গেছে, ছেলেটাকে ছেড়েছিলাম তো, তার জন্য মনে হচ্ছে যাক, যেটা বায়না করছে সেটাই দিই। আর মুখের হাসিটা দেখুন না, মানে ওর যে নুডলস কি পছন্দের, আপনাদেরকে কি বলবো। পাস্তাও অনেকবার করে দিয়েছি, কিন্তু ওর নুডলস খুব পছন্দের। নিজে বেছে নেবো, নিজে হাতে খাবো, এগুলো করতে খুব ভালোবাসে। আর জানলা দিয়ে দেখুন, জানলার কাঁচটা ভিজে গেছে। এই ঝিরঝির করে বৃষ্টি এসে গেছে। আসলে এই যে শুরু হলো সেপ্টেম্বর থেকে, একদম গোটা মাস জুড়ে এবার বৃষ্টি আর বৃষ্টি, তার মধ্যে শুরু হলো ঠান্ডা। ওরে বাপরে, এই হাড় কাঁপানো ঠান্ডা আমার একদম পছন্দ নয়। আমি আবার এমন একটা দেশে এসে পড়েছি যেখানে বছরের 9টা মাসই ঠান্ডা। তবে কি বলুন তো, প্রকৃতি যে রূপ বদলায় এটা আপনি খুব ভালো করে দেখতে পাবেন। সবুজ চারিদিকটা হয়েছিল, এবার হয়ে যাবে কমলা, লাল। আর কিছুদিন পরে সমস্ত গাছের পাতা ঝরে একদম ন্যাড়া খটখটে হয়ে দাঁড়িয়ে থাকবে। সত্যি জানেন তো, এখানে এত সুন্দরভাবে প্রকৃতির যে চেঞ্জ সেটা দেখা যায়, আমাদের ওখানেও অতটা দেখা যায় না। আমাদের মোটামুটি ওই যে মানে ফাল্গুন চৈত্র মাসের শেষে একটু ঝরা পাতা দেখা যায় ঠিকই, তবে সবুজটা কিন্তু সবুজই থাকে, তাই না? এরকমভাবে আমি কখনো দেখিনি। এবছরে আপনাদেরকে সবটা দেখাবো। লাল পাতা কিভাবে হচ্ছে, আবার ন্যাড়া হয়ে কিরকম একদম খটখটে হয়ে রয়েছে। ইচ্ছা তো অনেক কিছুই হয় আপনাদের সঙ্গে শেয়ার করার, জানেন তো। তবে প্রত্যেক দিনের জীবনে, তারপর ঠান্ডা, ইভানকে নিয়ে এত মানে তাড়াহুড়ো করে সময়গুলো কেটে যায় যে কি রেকর্ড করব, কি শেয়ার করব বুঝে উঠতে পারি না। তারপরে একদমই নতুন বলতে পারেন। একটু অনেক দিন হয়ে গেলে হয়তো জিনিসগুলো বুঝতেও সুবিধা হবে, কাজটা করতেও সুবিধা হবে।
আপনাদের মধ্যে অনেকেই বলেছেন যে আমি যেন ডেইলি ভ্লগ দিই, আপনাদের খুব ভালো লাগে, আপনারা অধীর আগ্রহে আমার ভ্লগের জন্য অপেক্ষা করেন। সত্যি বলতে কি বলুন তো, পেরে উঠছি না। যদি কখনো পেরে উঠি অবশ্যই চেষ্টা করব। আর এখন যে ভ্লগটা শেয়ার করছি এটা না বেশ অনেক দিন আগের, মানে ইভানদের স্কুলে যেদিনকে নার্সারির লাস্ট ডে হয়েছিল সেদিনকে এই যে সুন্দর ড্রেস পরে সব বন্ধুরা মিলে একসঙ্গে স্কুলে গিয়েছিল। সবার একসঙ্গে ফটো রয়েছে, একসঙ্গে তোলা ছবি রয়েছে। আমি ভাবলাম এই ভিডিওর মাধ্যমেই আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি, আমার স্মৃতির খাতাতেও থেকে যাবে, তার সাথে সাথে আপনারাও ছোট্ট ইভানকে আস্তে আস্তে বড় হতে দেখছেন। এটা ছিল ইভানের লাস্ট দিন নার্সারিতে। আর তো নার্সারিতে যেতে পারবে না, এরপর থেকে বড় স্কুল। আপনাদের আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনে। আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।